সারিয়াকান্দি বিএনপির আরেক অভিভাবক, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি, বগুড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী ইরফানুর রহমান রেজু ভাই, কাজী ইরফানুর রহমান রেজু ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বোয়াল ইউনিয়ন বিএনপি সকল অঙ্গ সংগঠন কর্তৃক আজকে ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, এই বোয়াল ইউনিয়নের সাবেক সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, মঞ্চে উপস্থিত আছেন এই সারিয়াকান্দি সোনাতলার অত্যন্ত জনপ্রিয় নেতা, মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব কাজী রফিকুল ইসলাম, মঞ্চে উপস্থিত আছেন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, যাদের প্রত্যেকের নাম বলা আসলে এই মুহূর্তে সম্ভব নয়, অনেকে বক্তব্য দিতে পারে নাই, এজন্য আমরা আসলে দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমি বলতে চাই আমাদের সামনে এই বোয়াল ইউনিয়নের নেতৃবৃন্দ সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে 2001 সালে কাজী রফিককে নমিনেশন দিয়েছিলেন, ওই 28 দিনে এমপি হয়েছিলেন। শুধু 28 দিনে এই সারিয়াকান্দি সোনাতলায় গণসংযোগ করে উনি এমপি হয়েছিলেন। উনি কত পরিশ্রম করে এই এলাকার সারিয়াকান্দি সোনাতলায় এমপি হয়েছেন। পাশাপাশি বলতে চাই যে 2018 সালেও কিন্তু কাজী রফিককে নমিনেশন দেওয়া হয়েছিল। বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করে দেখেছেন সারা বাংলাদেশে যে এই সরকারকে নির্যাতন করেছে, সেটি আমি বলবো বাংলাদেশের মধ্যে একটি ঘটনায় ঘটেছিলেন, সেটি হচ্ছে সোনাতলা চরপাড়া এলাকায়। আপনারা সবাই দেখেছেন যে কাজী রফিক মানে আসলে একটি ব্যান্ড। কারণ আপনারা লক্ষ্য করে দেখেছেন কাজী রফিক এই আওয়ামী লীগ 17 বছর এই ফ্যাসিস্ট সরকার যে অত্যাচার করেছে, এই অত্যাচারের মধ্যে এই পুলিশ বাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, আর্মি বলেন, তাদের ভিতরেও থেকেও এই চরপাড়া থেকে উনি সোনাতলা হাটে গিয়ে গণসংযোগ করেছেন এবং আওয়ামী লীগের সেই এই পুলিশ এবং র্যাব তাদের ব্যারিকেড ভেঙে উনি গণসংযোগ করেছেন। উনি পরবর্তীতে যখন উপজেলার উপনির্বাচন হয়, সেই নির্বাচনে উনি প্রার্থী হতে চায়নি, বিধায় উনি এই আমি বলবো যে আমি নাম বলতে চাই না, পরবর্তীতে একজনের নমিনেশন দেওয়া হয়েছিল। উনি সর্বদাই বলে থাকেন যে সর্বশেষ এমপি প্রার্থী। আপনারা সর্বশেষ এমপি প্রার্থী বলতে কি বোঝায়? তার মানে ওনার পরে আর কেউ এমপি দাঁড়াতে পারবে না, এটাই তো বোঝায়। তাই না বন্ধুরা? তাই তো বোঝায়। তো আমি আসলে একটি কথা বলতে চাই, বারবার একটি কথা বলতে চাই, কাজী রফিক এই 17 বছর বিএনপির পিছে তার অনুপ্রেরণায় আমরা এই সারিয়াকান্দিতে যে কর্মকাণ্ডগুলো করেছি, 2 মাস ব্যাপী আমরা অবরোধ কর্মসূচি করেছি। বন্ধুরা আমার, কিন্তু দুঃখের বিষয়, আমি কাজী ইরফানুর রহমান সভাপতি থাকার পরেও, সাধারণ সম্পাদক থাকার পরেও উপজেলা বিএনপির আজ পর্যন্ত আজকে এই কমিটিতে আমার নাম লিপিবদ্ধ হয়নি, আমি একটি সদস্য হতে পারিনি। বন্ধুরা আমার, আজকে বিএনপি কোন প্রক্রিয়া চলছে এই সারিয়াকান্দিতে আমার জানা নাই। রেজাউল মেম্বর একটি কথা বলেছে, জামালপুরের সন্ত্রাসীরা এখানে জমি দখল করতে আসে। আমি বলতে চাই, আজকে যদি আপনারা
এখানে আপনার আমাদের আসার সুযোগ না করে দিতেন, আমরা কিন্তু এখানে মিটিং করতে আসতে পারতাম না। তাই বলতে চাই, এখানে কে সঙ্গে জড়িত আছে এটা খুঁজে বের করার দায়িত্ব কিন্তু আপনাদেরই বন্ধুরা। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। কাজী রফিক সারিয়া কাজী সোনাতলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য কিন্তু বন্ধুরা একটাই, দুটি কিন্তু সদস্য নাই কেন্দ্রীয় বিএনপির। অতএব আপনাদেরকে বুঝতে হবে যে আগামীতে ইনশাআল্লাহ কে এই কাজী সোনাতলায় নমিনেশন না আসবে এটা অবশ্যই আপনারা উপলব্ধি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।